আর ডাক দিয়ে কয় নবী গো, আপনার কথা মিথ্যা হইব না, আপনার কথার দ্বারা বোঝা যায় আমি অল্প দিনের মধ্যে আমার পুতের মুখ থেকে আব্বা ডাক শোনা থেকে মারুম হয়ে যাবে। আমার এই ছেলে অল্প দিনের মধ্যে মারা যাবে। ছেলে ডাক দি কয়, বাপের চোখের পানি মুছে দেয় আর ডাক দিয়ে কয় আব্বু, মায় কইছে বাপ মার দোয়া কবুল হয়, একটু দোয়া করো আল্লাহ যেন তাড়াতাড়ি আমার মরণ দিয়া দেয়। আমার ভাইরা, আরে এলাকার বাইরা, অত্র এলাকার বাপ ভাইরা, কত যুবকেরা যাত্রার ব্যবস্থা করে, ডিজে পার্টির ব্যবস্থা করে। তোমরা কারা গো? কোন মা বাবার সন্তান গো? আমার মন বলে তোমাদের মা তোমাদেরকে গর্বে নিয়ে নবীর হাদিস দুরূদ পড়ছিল, কোরআন তেলাওয়াত করছিল, আর এর বরকতে এত রাত্র পর্যন্ত আল্লাহওয়ালা আলেমদের মাহফিলে নবীজির সাহাবীদের জীবনী শুনতে বাধ্য করতেছে। ঠিক কিনা বলে? এইবার সাহাবী আর সাহাবী, পুত্রর বাবা সাহাবী, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী, দুইজন মিলে নবীর কাছে যায় দাঁড়াইল। নবী ডাক দিয়ে কয়, তোর হলাই তো আমার পাগল বানায় বলাইল, এত প্রেম করে এটা তো আমার জানা আছে না, যাকে একটা কথা কইয়া দেই। পাপ সাহাবী ডাক দিয়ে কয়, কি গো নবী, কি কইবেন? নবী কয়, তোর এই ছেলে যেদিন মারা যাইব আমারে না জানাইয়া মাটি দিস না। কেন? তোর এই ছেলের লাশ আমি নবী নিজে ধোয়া দিব, আমি নবী নিজে তোর এই ছেলের গায়ে কাপড়ের কাপড় পরাইয়া দিব, তোর এই ছেলের লাশ আমি নিজে কোলে করে নিয়ে জানাজার নামাজের জায়গায় দাঁড়াবো, আমি নিজেই তোর পোলা লাশের ইমামতি করবো, জানাজার ইমামতি করবো। বাবা সাহাবী কান্দে আর ডাক দিয়ে কয়, নবী গো, আপনার কথা মিথ্যা হইব না, আপনার কথার দ্বারা বোঝা যায় আমি অল্প দিনের মধ্যে আমার পুতের মুখ থেকে আব্বা ডাক শোনা থেকে মারুম হয়ে যাবে। আমার এই ছেলে অল্প দিনের মধ্যে মারা যাবে। ছেলে ডাক দিয়ে কয়, বাপের চোখের পানি মুছে দেয় আর ডাক দিয়ে কয় আব্বু, মায় কইছে বাপ মার দোয়া কবুল হয়, একটু দোয়া করো আল্লাহ যেন তাড়াতাড়ি আমার মরণ দিয়া দেয়। আমার ভাইরা, কাজে আজকে এই এলাকার যুবকদের আমাকে আনা দেখা আমারে পাইয়া পাগল হইয়া গেছ। ও আজার সময় মনে মনে বলছিলাম, আল্লাহ রে, এরা নবীর ওয়ারিস আলেম রে পাইয়া তো পাগল হইছে, আমার নবীরে যদি পাইতো রে না জানি কি করত। আব্দুল খালেক শরীয়তপুরি রাত্রে 12টার পরে আসবে, 1টার দিকে বয়ান শুরু করলো। নবীর প্রেমিকেরা বয়া রইল আলেমের মায়ায়, এরা যদি আমার নবীরে পাইত না জানি কি করত গো বাবা। প্লিজ, এই বয়ান সবার ভাগ্যে জুটবে না, সবার মস্তিষ্কে ধারণ হবে না, এই ওয়াজ বোঝার মতন ঘেলু লাগবে রে বাবা। অন্যান্য বক্তাদের মতন আমি না, আমি কোনোদিন আমার বন্ধুগণ খাটো ওয়াজ করিয়া চলে যায় নাই, কেননা আমি মনে করি এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে।
এবার বাবা ডাক দিয়ে বললে, নবীজি গো, কথা দিলাম গো নবী, আমার ছেলে মারা গেলে আপনারে না জানাইয়া মাটি দিতাম না গো নবী। এখন কি বাদ যাইতে পারিনি। নবী কয় যাও গা। এবার বাবা আর ছেলে বাড়িতে চলিয়া গেল। মায়া ডাক দিয়ে কয়, পুত খবর কি? পুতে মায়ের কাছে যাইয়া গলা দইরা কান্দে আর কয়, মা গো, তোর কথা কবুল হইয়া গেছে, আল্লাহ আর আল্লাহর নবী আমারে পছন্দ করছে। এই মা, আমার নবী বলছেন আমি মারা গেলে আল্লাহরে না নবীরে না জানায় মাটি দেওয়া যাইতো না। মা ডাক দিয়ে কয়, এই জন্যই তো আমি তোরে আগে ভাগে আল্লাহ এবং আল্লাহর নবীর প্রেমে দান করে দিয়েছি। বাবা ডাক দিয়ে কয়, আমিও এক পথে। বাবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এখানে আরেকটু ইম্পর্টেন্ট তথ্য ছিল, কিন্তু জোয়ান্নার সময় নাই, দিক আমি আর বলবো না। এটা অনেক হার্ড করুন একটা দৃশ্য আছিল বাবা। ওয়াদা দিলাম কোনোদিন যদি আবার আমি আসি আপনাদেরকে আমি ব্যাখ্যাটা শোনাবো। মূল কথায় ফিরে যাই। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, কেননা আমি দেখতেছি সাদা চুল সাদা দাড়ি লুয়ে বুড়ারাও কান্দে, ওবাজান আলেমরাও কান্দে, শিল্পপতিরাও কান্দে, যুবক কান্দে, আল্লাহর ওলির হক্কানি মুরিদ মুজাহিদরাও কান্দতেছে। ওবাজান এই কান্নার অভিনয় আল্লাহ ফেরত দিবে না। একটু লক্ষ্য করেন বাবা, কেউ কারো দিকে তাকায়েন না। ও বাচ্চারা, নড়াচড়া করো না, ডিস্টার্ব দিও না, খোদার রহমত নাজিল হইতেছে। আজিজ তলাওয়া মাদ্রাসার ছাত্র ভাইরা রে, তোমরা না আগামী প্রজন্মের আল্লাহওয়ালা আলেম হইবা, বড়দের মজলিসে আইসা দোয়া করে যাইবা। আল্লাহ কার দোয়া কখন কবুল করবেন আল্লাহ ভালো জানে। আরে বাবা, যুবক বন্ধুরে, স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা একদিন চলতেছে, সামনে তোমাদের পরীক্ষা। আল্লাহ পরীক্ষার রেজাল্ট ভালো করে দিব। বাজান একটু সময় দিয়া যাও, এই পাগলের সাথে দোয়া করে যাও।